হ্যালো গাইস, কি অবস্থা তোমাদের? আশা করি সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছো। আজকে তোমাদের মাঝে নতুন আরেকটা অ্যানিমে নিয়ে আসছি। চলো বেশি কথা না বলে শুরু করা যাক। গল্পের শুরুতেই কিছু ডেমনদের দেখি মানুষদের মারছে। সেই ভয়ে টাউনের সকল মানুষ লুকিয়ে পড়ে। তারপর সেই ডেমনরা একটা মানুষকে মারতে যাচ্ছে। তখন সেই লোকটা দেখতে পায় আকাশের উপর একটি ড্রাগন যাচ্ছে। সেই ড্রাগনের উপর একজন লোক দাঁড়িয়ে আছে, তার নাম হচ্ছে হারুইউশি। সে বলে, আমি পিছি কাল থেকে শক্তি চেয়েছিলাম। আমার মনে হয়েছে যে আমার কাছে শক্তি হলেই কেউ আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে না। তখনই সে তার ম্যাজিক দিয়ে সেই সকল ডেমনদের হত্যা করে। তখন সে বলে, আমি যেই শক্তি চেয়েছিলাম তা পেয়ে গিয়েছি। আয়াকাশির মতো মনস্টারদের নিজের গোলাম বানিয়েছি, কিন্তু এক রাতেই সব শেষ হয়ে গেল। আমার পছন্দের ছাত্র আমাকে হত্যা করে, কারণ আমি সকল নিয়মের বিপক্ষে গিয়েছিলাম। তার জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি। এই জন্মে যেই ভুলগুলো করেছিলাম, কিন্তু দ্বিতীয়বার এই ভুলগুলো কোনোদিন হবে না। আমি প্রথম থেকেই শুরু করব, যাতে সেই ভুলগুলো সংশোধন করতে পারি আমার পরের জন্মে। পরে সিনে দেখা যায় একজন ব্যক্তি একটা ছেলের ম্যাজিক্যাল এনার্জি পরীক্ষা করছে, কিন্তু দুঃখজনক যে তার কোনো মানা পাওয়ার নেই। তখনই জানা যায় যে হারুইউশি সেকা নামের একজন ছেলের শরীরে রিনকার্নেট হয়েছে। সেইকা তার বাবার তৃতীয় সন্তান। তার মা একজন দাসী ছিল। তার মার কোনো ম্যাজিক্যাল এনার্জি ছিল না। তার পরের দিন সেইকা তার জামাই করে কিছু পাতা নিয়ে যাচ্ছে। সে বলে, এখানে কাগজের অনেক দাম, তাই পাতা দিয়েই চেষ্টা করব। তারপর সেইকা তার ম্যাজিক্যাল স্পেল ব্যবহার করে শিকিগামি তৈরি করে। সেইকার ভাই এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তারপর ক্লাই তাকে বিরক্ত করা শুরু করে। তখনই সেইকার শিকিগামি গুলো ক্লাইকে মারতে শুরু করে। তাদের বড় ভাই এসে ক্লাইকে এখান থেকে নিয়ে যায়। তারপর সেইকা বলে, আজব ব্যাপার, তারা আমাকে আক্রমণ করে নাই। তারপর জানা যায় সেইকার 7 বছর হয়ে গিয়েছে, কিন্তু সে দাসীর ছেলে দেখে কেউ সেলিব্রেট করে না। বেশিরভাগ মানুষ আমাকে একা রেখে চলে গিয়েছে। তারপর সে কাগজ তৈরি করে তার ম্যাজিক ব্যবহার করার জন্য। তখনই লিফা আসে। সে বলে, আমি এটা জঙ্গলের ভিতর পেয়েছি। তখনই ক্লাই আসে। লিফাকে বলে, তুমি কাজ করো না কেন? তারপর ক্লাই বলে, আমি ম্যাজিক একাডেমিতে যাচ্ছি, তার জন্য আমি ব্যস্ত থাকব, আর আমি সেখানে শীঘ্রই যাব। সেখান থেকেই বড় বড় জাদুকররা পড়াশোনা করে বের হয়েছে। তখনই তাদের বাবা এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? তখনই ক্লায়ের বাবা বলে, আমি তোমাকে জাদু শিখাবো, সেটা কথা দিয়েছিলাম না, চলো আমার সাথে। তখনই সেইকা বলে, বাবা, আমি কি আপনার সাথে জাদু শিখতে আসবো? তারপর তার বড় ভাই কে দেখানো হয়। সে উইন্ড এজ এলিমেন্ট ব্যবহার করে পাথর ডিস্ট্রয় করে। তারপর ক্লাই তার ফায়ার ম্যাজিক ইউজ করে। যখন সেইকার সময় আসে, তখনই সেইকা তার ম্যাজিক ব্যবহার করে সবাইকে অবাক করে দেয়। তাদের বাবা বলে, কিছু মানুষ জাদু ছাড়াই জন্ম হলেও তারা জাদু ব্যবহার করতে পারে। তারপর বলে, আমি তোমার 2 ভাইয়ের মতো তোমার জন্য শিক্ষক রাখার কথা ভাবছি, তুমি শুধু পড়ায় খেয়াল করো। কিছু মাস পর সেইকাকে দেখানো হয়। তখনই তার 11 বছর হয়ে গিয়েছে। সে বলে, আমার আগের জন্মে অনেক আয়াকাশীদের হারিয়েছি এবং সিল করেছি। তারপর সেইকা তার ম্যাজিক স্পেল ব্যবহার করে একটা ফক্স ডেমনকে ডাকে। তার নাম হচ্ছে ইউকি। তখন ইউকি জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি চাও? তখন সেইকা বলে, আমি দেখলাম আমার ম্যাজিক এখানেও কাজ করে নাকি। সে বলে, ইউকি, আমি চাই না এখানে তোমাকে কেউ দেখুক। তখনই ইউকি সেইকার চুলের ভিতর লুকিয়ে পড়ে। তারপর আমরা দেখি ক্লাই লিফার সাথে খারাপ ব্যবহার করছে। লিফা তার কাছে মাপ চায়। তখনই ক্লাই বলে, আজ রাত তুমি আমার ঘরে চলে আসবে, আমি তোমাকে ভালো করে বুঝাবো একটা দাসী হওয়ার মানে কি। তখনই সেইকা চলে আসে। আর কিছু বলার থাকলে বলে ফেলো, আমার লিফার সাথে দরকারি কাজ আছে। তখনই ক্লাই সেইকাকে মারতে আসে। সেইকা সেটা ব্লক করে ফেলে। তারপর ক্লাই চলে যায়। তারপর সেইকা বলে, তোমার তার ঘরে যাওয়ার প্রয়োজন নাই। তারপর লিফা সেইকাকে একটা আয়াকাশীর কাছে নিয়ে যায়। লিফা বলে, তুমি তাকে বাঁচাতে পারবে? তখনই সেইকা বলে, হ্যাঁ আমি পারবো, কিন্তু কেউ যদি আমাকে দেখে তাহলে আমি ম্যাজিক ইউজ করতে পারি না। তুমি অন্যদিকে তাকাবে। সে তার ম্যাজিক দিয়ে সে আয়াকাশীকে বাঁচিয়ে ফেলে। তখনই লিফা বলে, তুমি জাদু জানো না, এই কথা সবাই বলে, কিন্তু তুমি তোমার 2 ভাইয়ের মতো ম্যাজিক ব্যবহার করতে জানো। তারপর সেইকা বলে লিফাকে, তুমি অনেক স্পেশাল, তুমি ম্যাজিক্যাল স্পিরিট দেখতে পারো।
কিন্তু সেটা অন্য মানুষ দেখতে পারে না। তখন লিফা বলে, এই স্পিরিটগুলা তোমার জামা খুঁজতে আমাকে সাহায্য করেছে। তারপর সেইকা বলে, তুমি কি জাদু ব্যবহার করতে চাও? লিফা বলে, কিন্তু আমি জাদু ব্যবহার করতে পারি না। তখনই সেইকা একটা ফায়ার এলিমেন্টকে ডাকে। সে বলে, তুমি এটাকে অদৃশ্য করে দাও। তখনই লিফা তাকে অদৃশ্য হওয়ার কথা বলে। তখনই লিফার বলাতেই সেটি অদৃশ্য হয়ে যায়। তারপর সেইকা লিফাকে ফায়ার এলিমেন্ট কন্ট্রোল করা শিখায়। পরের সিনে দেখি সেইকার 12 বছর হয়ে গিয়েছে। সে বলে, আমার জন্মদিনে আমার ভাইদের মতো ভালো খাবার পাই না। পরের সিনে সেইকা যাচ্ছিল তার ভাইদের সাথে। একটা দাসী এসে বলে, শহরের বাইরে একটা মনস্টার দেখেছি, যদিও সেই মনস্টারটি এখানে আসতে পারে। তখনই সেইকা বলে, এই মনস্টারটি এসে পড়েছে। তার সাথে সাথেই লিফার চিল্লানোর শব্দ পাওয়া যায়। তখনই সেইকা লিফাকে বাঁচাতে চলে যায়, কিন্তু লিফার ফায়ার এলিমেন্ট সেই মনস্টারকে আঘাত করে। তারপর সেইকা সেই মনস্টারটির দিকে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করায়। তারপর সেই মনস্টারটির সাথে তার ফায়ার এবং পয়জন এলিমেন্ট দিয়ে ফাইট করে, মেরে ফেলে। তা দেখে সবাই তাকে প্রশংসা করে।